নামাজে কি ভুল করলে সাহু সিজদা দিতে হয়? নামাজ মুমিনদের ওপর আবশ্যকীয় ইসলামের মৌলিক একটি বিধান। অনেক সময় বিভিন্ন চিন্তার কারণে নামাজে রাকাত সংখ্যা ভুলে যান অনেকে। নামাজ ৩ রাকাত হল না ৪ রাকাত, এমন সন্দেহ নিয়ে নামাজ শেষ করে আবার নতুন করেও নামাজ আদায় করে থাকেন অনেকে। কিন্তু এক্ষেত্রে আমাদের করণীয় কি? এর কয়েকটি ধরন হতে পারে। ১. ২ রাকাত বিশিষ্ট নামাজে ২ নাকি ৩ রাকাত মনে হলে ২ রাকাত ধরে নিতে হবে। আর সংশয়ের কারণে সাহু সিজদা দিতে হবে। ২. ৪ রাকাত বিশিষ্ট নামাজে ৩ নাকি ৪ মনে হলে ৩ রাকাত হিসাব করতে হবে। শেষে সাহু সিজদা করতে হবে। ৩. নামাজে প্রবল সন্দেহ হলে যেই রাকাতের প্রতি প্রবল ধারণা হবে সেটি আমলে নিতে হবে। ৪. কোনটি প্রবল মনে না হলে যেটি কম রাকাত সেটি ধর্তব্য হবে। তবে শেষে সাহু সিজদা দিতে হবে। ৫. নামাজ শেষে রাকাত নিয়ে সন্দেহ হলে পুনরায় আদায় করতে হবে। যে ব্যক্তির প্রায় সময় সন্দেহ হয় এবং সন্দেহ তার অভ্যাসে পরিণত হয়, তবে যেদিকে তার মন বেশি যায় সেটার উপর আমল করবে। যদি সব বিষয়ে ধারণা সমান হয় তবে কমটির উপর আমল করবে এবং প্রতি রাকাতকে নামাজের শেষ মনে করে বসবে এবং শেষে সিজদায় সাহু করতে হবে। মুসলিম হাদিস ৮৮৮। এ প্রসঙ্গে এক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয় ফলে সে জানে না যে ১ রাকাত পড়ল নাকি ২ রাকাত, তাহলে সে যেন ১ রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে। আর যদি ২ রাকাত পড়ল না ৩ রাকাত, তা না জানে, তাহলে যেন ২ রাকাত ধরে নামাজ পড়ে এবং এসব ক্ষেত্রে সালাম ফেরানোর পূর্বে ২টি সিজদা আদায় করে, অর্থাৎ সাহু সিজদা করে। সাহু সিজদা যেভাবে দেবে। সিজদায়ে সাহু মানে ভুলের সিজদা। নামাজে কোনো ওয়াজিব ভুলক্রমে ছেড়ে দিলে সিজদায়ে সাহু দিতে হয়। তখন সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিবও। সিজদায়ে সাহুর মাধ্যমে নামাজে পূর্ণতা আনা হয়। সাহু সিজদা যার উপর ওয়াজিব হয়েছে সে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে ১ সালাম ফেরাবে। এরপর তাকবীর বলে নামাজের মতো ২টি সিজদা করে বসে যাবে এবং তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাশুরা পড়ে সালাম ফেরাবে। সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে, তবে তা মাকরুহে তানজিহি। মুসনাদে আহমদ ১৮১৮৮, বুখারী হাদিস ১১৫০, ১১৫৩, তিরমিজি হাদিস ৩৬১। সিজদায়ে সাহু কখন, কেন, এর সংক্ষিপ্ত নিয়মাবলী। নামাজের কোনো ওয়াজিব কাজ কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে গুনাহগার হবে। নামাজও নষ্ট হয়ে যাবে। পুনরায় আদায় করতে হবে। সিজদায়ে সাহু দ্বারা তখন নামাজ পূর্ণ হবে না। নামাজের কোনো ওয়াজিব কাজ ভুলক্রমে ছুটে গেলে সিজদায়ে সাহু ওয়াজিবও। বুখারী হাদিস ৩৮৬, আবু দাউদ হাদিস ৮৭৪, আল মুজামুল আওসাত ৭৮০৮। ফরজের প্রথম ২ রাকাত বা যে কোনো ১ রাকাতে সূরায়ে ফাতিহা পড়তে গেলে অথবা সে রুক নফল ও বিতরের যে কোনো রাকাতে ভুলক্রমে সূরায়ে ফাতিহা পড়া না হলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। মুসলিম হাদিস ৮৯৩। ফরজের প্রথম ২ রাকাতে কেরাত পড়া ভুলে গেলে শেষ ২ রাকাতে তা পড়ে নেবে, তবে সিজদায়ে সাহু দেবে। মুসলিম ৮৯৫, মুসান্নাফে ইবনে আবি শায়বা ১৪০৯। ফরজের ২ রাকাত বা ১ রাকাতে কিরাত মেলাতে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে। নাসাই ১২৪৩। কেউ যদি ১ সিজদা করে পরের রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তখন ওই রাকাত ২ সিজদা দিয়ে সম্পন্ন করে ছুটে যাওয়া সিজদাও এর সঙ্গে মিলিয়ে নেবে। শেষে সিজদায়ে সাহু করবে, এতে করে নামাজ হয়ে যাবে। যদি ৩ বা ৪ রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক ভুলে যায়, তা ফরজ নামাজ হোক বা নফল নামাজ, সিজদায়ে সাহু দিতে হবে। আবু দাউদ হাদিস ৮৮২। তাশাহুদ পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে। নাসাই হাদিস ১২৪৩। বিতর নামাজের তৃতীয় রাকাতে রুকুর আগে কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে। বাইহাকি হাদিস ৪০৪২। প্রথম বৈঠকে তাশাহুদের সঙ্গে দরুদ ইত্যাদি পড়ে ফেলে, তাহলে সাহু সিজদা দিতে হবে। মুসলিম হাদিস ৮৯৫। মূলত ৩ প্রকার ভুলের কারণে সাহু সিজদাহ দেওয়া ওয়াজিব। প্রথম কারণ হল, ফরজ সালাতের মধ্যে যদি কেউ কোনো ওয়াজিব অথবা কোনো ফরজ কাজ অনিচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে, তাহলে তার উপর সিজদাহে সাহু আসবে। যেমন তিনি প্রথমবার রুকু করেছেন, আবার দ্বিতীয়বারও রুকু করে ফেলেছেন,
অথবা তিনি প্রথমবার সিজদাহ দিয়েছেন, দ্বিতীয়বারও দিয়েছেন, আবার তৃতীয়বারও সিজদাহ দিয়ে ফেলেছেন। বেশি করে ফেলেছেন। দ্বিতীয় রাকাতে সালাম ফিরিয়ে ফেলেছেন। যদি 4 রাকাত নামাজ হয়, তাহলে চতুর্থ রাকাতে সালাম ফেরাবেন। দ্বিতীয় বিষয়টি হল, দ্বিতীয় রাকাতে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বসলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন, ওয়াজিব তরফ করলেন না, এই কারণে তিনি সিজদাহে সাহু দেবেন। তাহলে বোঝা গেল, একটি হল বৃদ্ধির কারণে, অন্যটি হল ছেড়ে দেওয়ার কারণে। তৃতীয়টি হল, কোনো কারণে সালাতের ওয়াজিব ও রোকনের ক্ষেত্রে সন্দেহ তৈরি হলে, তখন এই সন্দেহ দূর করার জন্য তিনি ইয়াকিনের উপর নির্ভর করবেন। যেমন, সন্দেহ তৈরি হয়েছে, তৃতীয় রাকাত আদায় করেছেন না, দ্বিতীয় রাকাত আদায় করেছেন। তখন তিনি দ্বিতীয় রাকাত ধরে নিয়ে তৃতীয় রাকাত নিশ্চিত করবেন,